সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অর্ডার ব্লক স্ট্র্যাটেজি, এসএমসি কনসেপ্টের। তো এই আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যে বিষয়গুলো শিখবো, আমরা যে বিষয়গুলো আইডেন্টিফাই করব সেটা হচ্ছে একটা অর্ডার ব্লক কখন ভ্যালিড হচ্ছে বা একটা কখন ভ্যালিড হলে আমরা ট্রেডটা নিতে পারবো, এই জিনিসগুলো আমরা শিখবো। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস এই শেখার দিকে চলে যাই। প্রথমত আমাদের যে জিনিসটা যাচাই বাছাই করতে হবে সেটা হচ্ছে মার্কেট ফ্লো। মার্কেট ফ্লো যাচাই করতে হবে, মার্কেট ফ্লোটা কোন ট্রেন্ডে আছে। আমরা পার্সোনালি যে ট্রেডার যেরকম যার যার মতামত অনুযায়ী যেই ইন্ডিকেটর ইউজ ব্যবহার করি, ওই ইন্ডিকেটর দিয়ে আমরা যাচাই বাছাই করে নিব মার্কেট ফ্লো কোন দিকে, কোন ট্রেন্ডে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। যেমন ধরেন আমরা অনেকে ইএমএ ইউজ করি, অনেকে এসএমএ ইউজ করি, অনেকেই এই আরএসআই ইউজ করি। তো তো এভাবে হচ্ছে যে পার্সোনালি আমরা যারা বিভিন্ন ইন্ডিকেটর ফলো করি, আমরা ইন্ডিকেটরের সাহায্যে প্রথমে মার্কেট ফ্লোটা জেনে নিব। দেন আমরা মার্কেট আসবো একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচারের সাথে মার্কেট ফ্লোটা মিলাবো। যেমন ধরেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? মার্কেট এখান থেকে উপরে ওঠে, এখানে আবার ফুল ব্যাক দিয়েছে, তাহলে এটা একটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু এই এই ট্রেনটা কিন্তু কি করেছে, ব্রেক আউট করে দিয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা এখন কি হয়ে গিয়েছে, বিওএস হয়ে গিয়েছে এসএমসির ভাষায়। যেমন বস হয়ে গিয়েছে অথবা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন এখানে একটা কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তো আমরা মার্কেট ফ্লোর পর আমরা যাচাই বাছাই করবো একদম ব্রেক অফ স্ট্রাকচার। আমি এখানে একদম সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো আমার এই ভিডিওতে, যাতে সহজে বুঝতে পারা যায়। লং ভিডিও করলে আপনাদেরও বোরিং ফিল হবে, বোরিং ফিল করবেন, আমি নিজে একটু বিরক্ত বোধ করবো যে লং ভিডিও হচ্ছে এবং এটা বানাতেও মানে তৈরি করতেও কিন্তু খুব কষ্ট হয়ে যায় এবং অনেক বেশি কথা বলতে হয়। তো আমি চাচ্ছি সংক্ষিপ্ত কথা বললে আপনাদেরও সুবিধা, আপনারাও সহজে বুঝে ফেলতে পারবেন, আপনাদের মতো করে বুঝে নিতে পারবেন এবং আমি বোঝাতে আমার স্বাচ্ছন্দ্য বোধ করবো। আর আরেকটা বিষয় হচ্ছে এই ট্রেডিং করার জন্য যার যার সাইকোলজি হচ্ছে সম্পূর্ণ আলাদা, যে যার মতো করে বুঝে নিবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো এখন একটা রেজিস্ট্যান্স লেভেলকে যখন ব্রেক আউট করেছে বা একটা হায়ার হাইকে যখন ব্রেক আউট করেছে, এটা কিন্তু একটা হায়ার হাই ছিল, ঠিক আছে? এই হায়ার হাইকে যখন একটা ব্রেক আউট করেছে, তখন এটা একটা বিওএস হয়েছে অথবা ব্রেক বা স্ট্রাকচার হয়েছে। এখন থার্ড পয়েন্ট, থার্ড রুলস হচ্ছে অর্ডার ব্লক খুঁজে বের করা। আচ্ছা, এখন আমরা এমন একটি অর্ডার ব্লক খুঁজে বের করব, এই একটা আমাদের প্রথমত একটা অর্ডার ব্লক খুঁজে বের করতে হবে। আচ্ছা, অর্ডার ব্লক মূলত কি? অর্ডার ব্লক হচ্ছে মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স থেকে যখন পুল ব্যাকে চলে আসে এবং মার্কেট আবার যেখান থেকে আপ হয়, ধরুন মার্কেট এখন আপ ট্রেন্ডে, আমরা মার্কেট ফ্লো এবং স্ট্রাকচার অনুযায়ী মার্কেট আপ ট্রেন্ডে, তাহলে বুলিশ অর্ডার ব্লক মূলত কোনটা, এটাই আমি বোঝাচ্ছি। মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স থেকে যখন পুল ব্যাকে আসে এবং পুল ব্যাক থেকে যখন মার্কেট যেই বাই ক্যান্ডেল থেকে আবার আপ ট্রেন্ড হয়, মানে আপের দিকে যায়, সে বাই ক্যান্ডেলের প্রিভিয়াস সেল ক্যান্ডেলটা হচ্ছে কি একটা অর্ডার ব্লক। যেমন ধরেন এই রেঞ্জটার আগের সেল ক্যান্ডেলটা হচ্ছে এটা, এই রেঞ্জটা শুরু হয়েছে এ বাই ক্যান্ডেল থেকে, তাই না? এখন এই বাই ক্যান্ডেলের প্রিভিয়াস সেল ক্যান্ডেল তো এটাই, তাহলে এটা হচ্ছে অর্ডার ব্লক। আমরা একদম ক্লিয়ারলি বুঝে, আমি সংক্ষিপ্ত ভাষায় একদম বোঝাতে চাচ্ছি। আমি যদি আরো একটু সহজ ভাবে সূত্রটা আপনাদের শিখাই, তিনটা বাই ক্যান্ডেলের আগে যে সেল ক্যান্ডেল সেল ক্যান্ডেলটা থাকে ওটা হচ্ছে অর্ডার ব্লক, তিনটা বাই ক্যান্ডেলের আগে। তো যাই হোক, এখন আমরা অর্ডার ব্লকটা খুঁজে পেলাম একদম সহজভাবে। এখন আমাদের রুলস গেল মার্কেট ফ্লো, স্ট্রাকচার, দেন অর্ডার ব্লক, মানে তিনটা রুলস, তিনটা কন্ডিশন আমরা পেলাম। এখন চতুর্থ রুলস হচ্ছে লিকুইডিটি সুইপ হতে হবে। আচ্ছা, এই অর্ডার ব্লকের প্রিভিয়াস ক্যান্ডেল কোনটা? নিশ্চয় এটা, তাই না? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটার লো পয়েন্ট কোনটা? এই ক্যান্ডেলটার লো পয়েন্ট হচ্ছে এটাই। আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমার যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা আছে, ওই ওই অর্ডার ব্লক ক্যান্ডেলটা কিন্তু তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো কে ব্রেক ডাউন করতে হবে। যখন ব্রেক ডাউন করবে
তখন এখান থেকে লিকুইডিটি কি হয়ে গিয়েছে, লিকুইডিটি কালেক্টেড, লিকুইডিটি কালেক্ট করা হয়ে গিয়েছে এই ক্যান্ডেলের, মানে লিকুইডিটি সুইপ হয়েছে। তাহলে চতুর্থ রুলস, তাহলে প্রথম হচ্ছে মার্কেট ফ্লো, দেন হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, থার্ড হচ্ছে অর্ডার ব্লক, চতুর্থ হচ্ছে লিকুইডিটি সুইপ। তাহলে এখন আমরা পঞ্চম রুলসে চলে আসবো। পঞ্চম রুলসে আসবো কি, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দরকার। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে কি, হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, যারা নতুন তাদের জন্যই। ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে এই যে তিনটা ক্যান্ডেলের মাঝামাঝি অবস্থান, ওয়ান ক্যান্ডেল, টু ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের মাঝামাঝি অবস্থানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আমি আপনাদেরকে নতুনদেরকে একটু দেখাই। ধরুন এই ক্যান্ডেলটার উপরের মাথা হচ্ছে এটা, আমরা যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ চিহ্নিত করতে চাই বুলিশের জন্য, মানে আপ ট্রেন্ডের জন্য, এই ক্যান্ডেলটা, এই সেল ক্যান্ডেলটার উপরের মাথা হচ্ছে এটা, আর এটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল, আর 3 নাম্বার ক্যান্ডেলের নিচের মাথা হচ্ছে এটা। প্রথম ক্যান্ডেল এবং প্রথম ক্যান্ডেলের উপরের মাথা, উপরের হাই, আর 3 নাম্বার ক্যান্ডেলের নিচের লো, 3 নাম্বার ক্যান্ডেলের নিচের মাথা আর প্রথম ক্যান্ডেলের উপরের মাথার মধ্যে যে একটা গ্যাপ থাকে ওটাই হচ্ছে এফবিজি। যেমন ধরুন প্রথম ক্যান্ডেলের উপরের মাথায় আমি একটা হরিজন্টাল রে ড্র করলাম, আর থার্ড ক্যান্ডেলের নিচের মাথায় আমি একটা হরিজন্টাল রে ড্র করলাম। এখানে দেখুন একটা কিন্তু গ্যাপ বিদ্যমান, তাই না? যদি ক্যান্ডেলটা যদি একদম এখানে পর্যন্ত আসতো তাহলে কিন্তু কোনো গ্যাপ থাকতো না, তাই না? যেমন কারণ এখানে তো আর কোনো গ্যাপ নাই, ফিল হয়ে গিয়েছে গ্যাপটা, কিন্তু ক্যান্ডেলটা এখানে আছে বিদায় মানে 2 নাম্বার ক্যান্ডেলে একটা গ্যাপ সৃষ্টি করে গিয়েছে। এই যে 2 নাম্বার ক্যান্ডেলে একটা যে গ্যাপ সৃষ্টি হলো, ওটাই হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে পঞ্চম রুলস হচ্ছে আমাদের সাথে একটা অর্ডার ব্লকের সাথে কি থাকতে হবে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কয়টা রুলস, মার্কেট ফ্লো, মার্কেট স্ট্রাকচার, তারপর হচ্ছে যে অর্ডার ব্লক, তারপর হচ্ছে লিকুইডিটি সুইপ, 4টা রুলস, তারপর হচ্ছে পঞ্চম রুলস কি, এফবিজি, মানে একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ দরকার। তো ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপের পরে আমরা চিন্তা ভাবনা করব কি, এই অর্ডার ব্লক থেকে এই অর্ডার ব্লক ড্র করব। এরপর মার্কেট যখন রিটেস্ট করবে, ঠিক আছে, মার্কেট যখন রিটেস্ট করবে, দেন আমরা একটা বাই এন্ট্রি গ্রহণ করতে পারি, এবং আমরা এখানে একটা বাই এন্ট্রি গ্রহণ করলাম, আমাদের এসএলটা রাখলাম কোথায়, এই অর্ডার ব্লকের নিচে, ঠিক আছে, এবং এখান থেকে মার্কেটটা আপ হওয়ার পসিবিলিটি থাকবে। তো আমরা রিস্ক রিওয়ার্ড টুলস অবশ্যই ইউজ করতে হবে। লং পজিশন আমরা সিলেক্ট করব, ফরকাস্টিং এন্ড মেজারমেন্ট টুলস এ গিয়ে আমরা 1:2 রিস্ক রিওয়ার্ড অথবা 1:3 রাখতে পারি। এখানে 1:2 আমরা রাখতে পারি অবশ্যই। তো যে যার মতো করে মানি ম্যানেজমেন্ট করে, এবং এই যে যার যার মতো করে ট্রেড করবেন এবং ইকোনমিক্যাল নিউজ যাচাই করবেন। এগুলা জাস্ট টেকনিক্যাল রিদম এবং ভ্যালিড টেকনিক্যাল রিদম, একটা অর্ডার ব্লকের সাথে কিভাবে ট্রেড করতে হয়। আমি আসলে ভিডিওগুলো লং করতে চাচ্ছি না, না হলে এখানে আরো অনেকগুলা ছোট ছোট কথা বাড়িয়ে বাড়িয়ে বলা যায়, এবং আহ, অনেক বিষয় আদি এখানে চলে আসে। তো এগুলা বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। আমি যতটুকু দেখিয়েছি সংক্ষিপ্ত আকারে ততটুকুই কিন্তু বেস্ট, এবং ততটুকুই কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন, ততটুকু দিয়ে এনাফ। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।